কারণ দেখতেছেন, কারণ রাজনৈতিক নেতারা হচ্ছে সবাই যে সুবিধাভোগী। যখন হুম, দেখতেছেন যে মানে মরে যে বেঁচে থাকবে আমি তার দল করব। এরকম যদি সুবিধাভোগী ভূমিকা নেন, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে এই ভোটের ওইখানে একটা, আমি যেরকম আমার বিভিন্ন সময় বলে থাকি যে মানে একটা একটা তো সুরাহা থাকতে হবে। সেই সুরাটা হচ্ছে, আমি একটা দাবি করি সেটা হচ্ছে না ভোট থাকুক। যে আমি আর হুম, কোন রাজনীতিবিদকে ভোটই দিব না। তার মানে যদি 51% না ভোট হয়, হুম, তার মানে হচ্ছে ওই ভোটকে আপনি আর গ্রহণ করলেন না। মানুষের এই দিকে আস্তে আস্তে আগাবে। মানুষ তখন না ভোটের দিকে যাবে, যে বলবে যে আমি যে আসলে এই ভোট জিনিসটাকে আমি রাখবো না। কারণ ভোট দিয়ে যদি আমি সিমিলার চোরকেই আবার মানে চুরি করার ব্যবস্থা করে দেই, মানে আমি চুরি বলতে বোঝাচ্ছি যে ধরেন বাংলাদেশে যে পরিমাণ মানে দুর্নীতি হয়েছে, এই যে যতগুলো অফিসার, আলটিমেটলি অফিসার গুলো আহ, কোনো তো রাজনৈতিক দলীয় থেকে আসে নাই। তার মানে অফিসার গুলো অন্যায় যখন করেছে, তার মানে বেনিফিট নেওয়ার জন্য, তার মানে হচ্ছে দুর্নীতি করেছে। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে মানে কথা বলি। তাই কথা দুর্নীতি বলেছেন। যদি করে থাকে, তাহলে বাই দিস টাইম দুদক কি ব্যবস্থা নিয়েছে এদের ব্যবস্থা? আমি তো সেখানে আমি কোনো দেখতেছি না যে দুদকের কোনো কেস হয়েছে যে এই তাদের তালিকাতে তারা আছে, যে তাদের সম্পত্তি বা এনে কই। দুদক তো একটা আর্মি অফিসারের কোনো লিস্ট প্রকাশ করলো না, কোনো সচিবের লিস্ট প্রকাশ করলো না। তার মানে দুদক এই জিনিসটা অ্যাভয়েড করে গেছে। কেন অ্যাভয়েড করে গেছেন? কারণ হচ্ছে ওই যে সবাই ঠেলে দিচ্ছেন যে একটা মারামারি হোক, কাটাকাটি হোক, কাটাকাটি হলে তখন আমার ইম্পর্টেন্স বাড়বে। এই যে ইম্পর্টেন্সের দিকে, যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারে বসে আছেন, ওনার ইম্পর্টেন্সটা তখন আরো বাড়বে। উনি তখন এসে জাতির সামনে বিভিন্ন জ্ঞান দিয়ে কথা বলে যাবেন। ঠিক সিমিলারলি রাজনীতিবিদরাও একই কাজ করতেছেন। তারাও ধীরে ধীরে পিছনের থেকে খেলতেছেন যে যে জিতবে আমি তার সাথেই থাকবো। এটা যদি ওয়াকার সাহেব জিতে, তাহলে আমি ওয়াকার সাহেবের দলে। তাহলে ওইখানে ওই যে সেটা হতে পারে আবার এই আপা ফেরত আসবে, এরকম ডায়লগ। আবার কিংবা হতে পারে যে বিএনপি সেখানে কোনো একটা অ্যাডভান্টেজ নিবে। আবার দেখা যাচ্ছে জামাত বসে আছে যে বিএনপি এটার কারণে বিএনপির সাথে আর্মির যোগাযোগ আছে, আর্মিকে হেল্প করেছে, এই ধরনের চাঁদাবাজিতে হেল্প করেছে, এরকম যেমন অপবাদ আছে। এই অপবাদে তারা ভোট পাবে না, তাহলে আমরা আগায় যাব। এই যে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিচ্ছে, কিন্তু দিনের শেষে ক্ষতি হচ্ছে দেশের, ক্ষতি হচ্ছে দেশের মানুষের, আচ্ছা, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কেউ আজকাল আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার পরেও তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো আমি আপনার মাধ্যমে এখানে সাথীকে জানাতে চাই, সবাইকে আমরা এখন যেন এই কাঠগড়ায় যখন দাঁড় করাচ্ছি, তাহলে যার যার দায়িত্বে এখন যারা আছে তাদেরকেও দাঁড় করাই। তার মানে হচ্ছে ডিজিএফআই এর প্রধানকেও যেন এখানে এখন বলতে বলতে হবে যে উনি আসলে কার কাছে অর্ডার নেন। উনি কি আসলে সেনাপ্রধানের কাছে অর্ডার নেন, নাকি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে অর্ডার নেন? কারণ আমরা এই ধোঁয়াশা থাকতে আর চাই না। আমরা একটা পরিষ্কার হুম, চাই যে কার দায়িত্ব কি, কে কোথায় অন্যায় করেছে, এবং এই অন্যায়ের কারণটা তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে দুর্নীতি। কারণ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশের এখন একজন যে কোনো সাধারণ মানুষ সবাই জানে, সবাই বুঝতেছে যে এইগুলোর মানে লাস্ট 16 বছরে মানে সরকারের অন্যায়ের যে ধারাবাহিকতা, সেটা যে কত রুট লেভেলে পৌঁছে গেছে, সেটা সেনাবাহিনীর মতো একটা বাহিনীকেও ক্র্যাক করে ফেলেছে, সেখানেও পৌঁছে গেছে। সেখানের অফিসারদেরকে র্যাবে নিয়ে যে সেখানে মানুষ মারা হয়, এই যে মানুষ মারাটার একটা ব্যবসা তৈরি হয়ে গেছে। মানে যদি ব্যবসায়িকরা একজন আরেকজন পর রাগ থাকে, তাকে ওই ডিজেফআই কে পয়সা দিলে ডিজেফআই তাকে তুলে নিয়ে যে তার কাছ থেকে টাকা আদায় করার নাম দিয়ে সেও একটা বেনিফিট নিচ্ছে। র্যাবও সেম কাজ করছে। এই কাজগুলো তো আবার হবে যদি আমরা এই হুম, প্রতিষ্ঠানগুলোর এই সংস্কারগুলো না করি। তার মানে হচ্ছে আপনারা, আমি আপনাকে এই বিষয়টা পরিষ্কার করে বলতে চাই, আপনারা ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আপনারা সংস্কার করতেছেন না। তার মানে হচ্ছে আপনারা ওই জিনিসটাকে জিয়ায় রাখতেছেন, যাতে পরবর্তীতেও আপনারা ওই জিনিসটা একইভাবে ব্যবহার করতে পারেন। দয়া করে এটা সংস্কার করুন। ব্যক্তিকে পানিশমেন্ট দিয়ে কোনো ধরনের পরিবর্তন দেশের জাতির হয় না। এটা ওই ব্যক্তিকে শুধুমাত্র পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু ব্যক্তি বলতে কয়জন ব্যক্তিকে দিবেন? এখানে অন্যায় তো মানে ধাপে ধাপে হয়েছে। তার মানে যদি ধাপ দেয়, তাহলে তো সবার আগে অন্যায় এখন ওই যে মানে ওয়াকার স্যারের হওয়ার কথা, কারণ হচ্ছেন যে উনি ওনার দায়িত্বই তো পালন করতে পারলেন না। তো ওনার দায়িত্ব না বলেন, উনি আগে দায়িত্বটা ছেড়ে দিক। উনি আর দায়িত্বটা যারা নিবে তারা সংস্কারটা করে দেখাক যে হ্যাঁ আমরা সংস্কার করতে পারছি, তারপরে এই ব্রিফিং এ আসুক। ব্রিফিং দিলেই যে সবাই খুশি হয়ে যাবে, এটাও আমি যেমন মানি না। তবে এটাও ঠিক যে সেনাবাহিনীকে এই মুহূর্তে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হবে। এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য তাদের সবার আগে যেটা দরকার, সেটা হচ্ছে ঐক্য। সেই ঐক্যটা তারা পারতেছেন কিনা, আমি সেটা সময়ের কাছে ছেড়ে দিলাম, দেখবো যে তারা কি ঐক্য রাখেন।